বেকার আমি আনসান গল্প দেবো যে আমি 4 মন বেশি, তা না। আমি বেকার মিথ্যা কথা বলার কোনো প্রশ্ন নেই। আপনার 89 সালে আব্বারা ব্যস্ত আপনার হলো 2 টাকা প্লেট ভাত আর বড় বড় পিস বিক্রি হয়, যে আপনাকে দেখালাম পিসটা যেরকম আপনার হলো 6 টাকা পিস গোশ দিয়ে 2 প্লেট গোশ ভাত 10 টাকা খাওয়ালে খাইলে সে তৃপ্তি ভরে যেত মানুষের। সর্বপ্রথম এই কালাভুনা কিন্তু আমি শুরু করেছিলাম। এই তো বেশি কালাভুনার এখানে চালু হওয়া বেশি দিন হবে না, তো 5 বছর থেকে 6 বছর হবে। আমি জাস্ট কিছুক্ষণ আগে নওহাটা হাটে ঢুকছি। নওহাটা হাটে ঢুকে আমরা যে ভাজা মাংস খেতে আসছি এটা খাওয়ার জন্য যাচ্ছিলাম। জাস্ট 2 মিনিট আগে আমি এই রোড দিয়ে ভিতরে গেছিলাম, এই চিপার রোডটা দিয়ে গিয়ে আবার ফিরে আসছি। একটাই কারণ, এই পাশে একটা অন্য দুনিয়া এবং এই গলির ওই পাশে আর একটা দুনিয়া। আপনি এই পাশে যেটা হবে যে হাটের ন্যাচারাল যে স্মেল গুলো পাবেন, শাকসবজি, মিষ্টি, অন্যান্য জিনিসের স্মেল পাবেন, কিন্তু এই গলিতে ঢুকে যখন আপনি ওই ভিতরের জায়গাটায় যাবেন একদম ডিফারেন্ট একটা দুনিয়া চলে আসবেন। ওখানেই আছে এই নওহাটা হাটে যত বিখ্যাত গরুর মাংসের কালাভুনা, ভাজা মাংসের দোকানগুলো আছে সব হচ্ছে এই গলি দিয়ে সামনে গেলেই। ওখানে একটা বড় মাঠ আছে, মাঠের চারদিকে 15-20টার মতো দোকান আছে এবং প্রতিটাই রাজশাহী নওহাটা হাটের সব বিখ্যাত এক একটা দোকান। এখানে প্রতিদিন হাজার হাজার কেজি মাংস বিক্রি হয়, কালাভুনা, ভাজা মাংস, বিশেষ করে এই হাটের দিনগুলোতে। এই পিসটা ছিল 6 টাকা পিস, আর এখন এই পিসটা হয়েছে 300 টাকা। এখন এক বাটি গোশ, এই যে ভাই আমাদের পিসগুলো একটু দেখাই আপনাকে, পিসের সাইজগুলো দেখেন। এক বাটি গোশ 5 পিস, 5 পিসে 170 টাকা। এক বাটি তো 5 পিস, এক পিস হাড্ডিয়ালা গোস্ত থাকবে না, চর্বিওয়ালা 4 পিস সলিড। হানিফ মামার দোকানে ভাজা মাংস অথবা কালাভুনা দুইটাই 170 টাকা বাটি। 5 পিস হাড় গোস্ত মিলানো থাকে প্রতি বাটিতে। ভাজা মাংসটা একটু ড্রাই, একটু হার্ড টাইপের হয়, আর কালাভুনাটা একটু সফট আর গ্রেভি সহ দেয়। আমার কাছে ভাজা মাংস থেকে কালাভুনাটাই বেশি ভালো লাগছে খেতে। কালাভুনার ফ্লেভার, সফটনেস আর গোস্তের সাইজটা বেটার ছিল। এখানে একটা বিষয় খেয়াল করলাম, মাংসের পিসগুলো যদিও মিডিয়াম সাইজ কিন্তু অনেক পাতলা করে কাটা। এই জিনিসটা আমি সিটি হাটেও খেয়াল করেছিলাম। এখানে দোকানের পরিবেশগুলো সবার কাছে ভালো নাও লাগতে পারে, টিপিক্যাল গরুর হাটে ভাতের হোটেল টাইপের পরিবেশ। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।